নেত্রকোনায় দিন দিন বাড়ছে মাল্টার চাষ। এই ফল চাষে লাভবান হচ্ছেন জেলার শতাধিক কৃষক। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে এখানকার সুস্বাদু মাল্টা। অন্যান্য ফল চাষে কম বেশি ঝুঁকি থাকলেও মাল্টা চাষ অনেকটাই সুবিধাজনক। এ কারণে মাল্টা চাষে ঝুঁকছেন অনেকেই। সবুজ মাল্টায় ভরে উঠেছে বাগান। গাছ রোপণের পরের বছরই ফলন পেতে শুরু করেন দিলীপ সরকার। এরপর থেকেই প্রতি বছরই তিনি ওই জমি থেকে নিয়মিত মাল্টা পাচ্ছেন, আর এ মাল্টা বিক্রি করে লাভবানও হয়েছেন তিনি। আমার এই জায়গাটা ছিল পতিত। আমি এই জায়গাটা 50 প্রজাতির ফলমূলের বাগান করি আমি মোটামুটি বছরে 1-1.5 লাখ টাকার মাল বিক্রি করতে পারি এবং আমার অবসর সময়টাও এখানে কাটে। দিলীপ সরকারের সাফল্য দেখে মাল্টা চাষে আগ্রহী হয়েছেন অনেকেই। 15-20 বছর আগে এই জায়গাটাতে কয়লা ইম্পোর্ট হইতো আর কি ইন্ডিয়া থেকে। তো ওইটা বন্ধ হওয়ার পরে জায়গাটা খালি ছিল। তো ভাবলাম ওই জায়গায় কাজে লাগানো যায়। অর্ধেক বিক্রি হয়েছে, আরও কিছু আছে। তো মোটামুটি ভালোই লাভবান সবকিছু মিলে আর কি। দিলীপ দার এই বাগানটা অনেকদিন ধরেই করছে, 3-4 বছর হইলো। তো এলাকায় বেশ সারা ফেলছে বাগানটা। আমাদের এখানে পাহাড়ি অঞ্চল, এখানে ধান টান কম হয়। তো যাদের পতিত জমি আছে বা যারা কৃষি উপরে নির্ভর অথবা কৃষিতে আগ্রহী যারা আছে, তারা এই ধরনের বাগান করে স্বাবলম্বী হতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বাগান করা যায় কিনা সেই ব্যাপারেও আগ্রহী বা চিন্তা ভাবনা করতেছি। এখানে এই বাগানটা করাতে বেশ কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো সব দিক মিলে এটা ভালো। নিজেও অনুপ্রাণিত হইলাম। আমারও অল্প একটু জমি আছে, আমিও ওনার কাছ থেকে ওনার সহযোগিতা নিয়ে আমারও চিন্তা ভাবনা আছে আমিও এরকম একটা বাগান করব। পরিধি বড় হওয়ায় এবং বাগান পরিচর্যায় স্থানীয় অনেকের কর্মসংস্থানও হয়েছে। বাগানটা হতে লাভ হয়েছে, আমরা তো কাজ কাম নাই, এই বাগানটা করিয়া আমরা একটু কাজ কাম করতে পারছি। 4 বছর যাবৎ জেনে লাভবান হইতেছে, আর আমরা পরিবার লালন পালন করতে পারতেছি এবং ছেলেপেলেও লেখাপড়া করতে পারতেছি। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী বলে জানান কৃষি কর্মকর্তারা। পাহাড়ি অঞ্চলে যারা ধান চাষ করতে পারে না বা এইসব এলাকার উপযোগিতা হিসাবে আমাদের যে প্রকল্প আছে, লেবু জাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণ বৃদ্ধি প্রকল্পের আওতায় এখানে মাল্টা চাষ করানো হয়েছে। তো এই বাগানটি 2022 সালে স্থাপিত হয়েছে। এই বাগান আমাদের যে কৃষকরা আছেন তারা আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে এইখানে বাগানটি করেছেন এবং এই বছর মনে হচ্ছে এই বাগান থেকে বেশ লাভবান হবেন। 10/6/2022 সালে তখন ওই জায়গাটা ছিল পতিত, কয়লা থাকতো। তখন কয়লা থাকার পরে যখন এদিকে আসতাম, আমার ফার্স্ট পোস্টিং এইখানে, তখন ওই জায়গাগুলো দেখতাম পতিত থাকতো। তখন ওই কৃষকের সাথে আমাদের কথা হয়, ওনাকে আমাদের অফিসে নিয়ে যাওয়া হয় এবং এখানে কী চাষ করা হয় তখন আমি ওই জায়গাটা পর্যবেক্ষণ করে তাকে পরামর্শ দিই যে এখানে একটা মাল্টা বাগান বা লেবু জাতীয় কোনো কিছু করলে এখানে ভালো হবে। আমরা এই সকল এলাকায় যেহেতু ধান ফসল কিংবা অন্যান্য ফসল সহজে করতে পারি না, পানির অভাবের কারণে একটু সমস্যা হয়। সে কারণে আমরা এখানে বিভিন্ন প্রকল্প থেকে কৃষকদেরকে সহযোগিতা দিয়ে, বিশেষ করে সাইট্রাস প্রকল্প যেটি রয়েছে, সেই সাইট্রাস প্রকল্পের মাধ্যমে আমরা এই সকল জায়গায় মাল্টা বাগান সহ বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করি। তাদেরকে আমরা প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা সহ তাদেরকে আমরা সহযোগিতা দিই এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে পানির ঘাটতি থাকে সেখানে তাদের সেচের মাধ্যমে যাতে তারা পানির চাহিদাটা পূরণ করতে পারেন, সেই জন্য আমরা ড্রিপ ইরিগেশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতি ওইখানে আমরা সরবরাহ করেছি। এর ফলে আমাদের এই জেলায় প্রায় 60 হেক্টর মতো জমিতে মাল্টা চাষ হয়। সীমান্তবর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুরে ধান চাষ কম হওয়ায় মাল্টার পাশাপাশি কমলা, সফেদা, ড্রাগন সহ নানা রকম ফল চাষে ঝুঁকছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।